গুড মর্নিং এভরিওয়ান, আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। নিউ ইয়ারের এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ, তো তোমাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর সবাই খুব ভালো করে কাটিও। আমার তো নতুন বছরের একটা অন্যই প্ল্যান ছিল, বছরটা আর ব্লগটা ভেবেছিলাম একটু অন্যরকমভাবে শুরু করব, কিন্তু হলো না, আমারই দুর্ভাগ্য সেটা। তো যাই হোক, প্ল্যানটা তো অবশ্যই সাকসেসফুল হবে। কীভাবে স্টার্ট করব ভেবেছিলাম সেটা এখনই জানাচ্ছি না, কারণ যেদিন প্ল্যানটা আমি সাকসেসফুল করতে পারবো সেদিনই তোমাদেরকে বলবো যে এরকমভাবে স্টার্ট করার ইচ্ছা ছিল। তো চলো আজকে ব্লগটা শুরু করি। ব্রেকফাস্ট করবো সবার ফার্স্টে। বেলা হয়ে গেছে, এখন ব্রেকফাস্ট করিনি। ঘুম থেকে উঠে দাদানের পেছনেই পড়েছিলাম, ওকে স্নান টান করিয়ে আবার ঘুম পাড়িয়ে দিয়েছি। তো এবার আমি একটু ব্রেকফাস্ট করব, তারপরে করবো একটু রান্না। তো কি রান্না করব সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। আমি আজকে একটু ভেজ ডাল করব। এখানে ফার্স্টে মুগ ডালটাকে ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে এর মধ্যে গরম জল দিয়ে ডালটাকে সিদ্ধ করতে বসাবো, আর আমি ওদিকে সবজিগুলো দেখো দেখো ভাইয়ের সাথে খেলছে কোকো। ডালের জন্য ভাজা মশলা করে নেব। তার জন্য আমি এখানে জিরে আর মৌরি, রাঁধুনি, গোলমরিচ আর কয়েকটা গোটা গরম মশলা এটা কড়াইতে দিয়ে একটু ড্রাই রোস্ট করে নেব, তারপর এটাকে গুঁড়ো করে এই যে কেটে রাখা সবজিগুলো, এগুলো এবার ভাজবো। এখানে আছে গাজর, মটরশুঁটি, বিনস, আলু আর টমেটো নিয়েছি। এখানে একটু লঙ্কা কুচি করে নিয়েছি। সবার ফার্স্টে আমি আলু আর গাজরটাকে ভেজে নেব। আলু আর গাজরটা হাফ ভাজা হয়ে গেলে তারপরে আমি বাকি সবজিগুলো দিয়ে ভেজে নেব। তোমরা ভেজ ডালে চাইলে ফুলকপিও দিতে পারো, আমার কাছে ফুলকপি ছিল না তাই আমি আর ফুলকপিটা দিলাম না। আমি ভাজাতে এবার সামান্য একটু নুন দেব। আলু গাজরটা ভাজা হয়ে গেছে, এরপর আমি বিনস আর মটরশুঁটিটা দিয়ে ভালো করে ভেজে নেব। আমার সবজিগুলো সব ভাজা হয়ে গেছে, এবার আমি একটা আলাদা জায়গায় ভাজাগুলো তুলে রাখবো। এবার ওই কড়াইতেই আমি সামান্য একটু তেল দিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো দুটো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে কিন্তু একটু ফাটিয়ে দেবো।
এবার এতে আমি গ্রেট করে রাখা আদাটা দেব, আদাটা দিয়ে একটু ভেজে নেব। আদাটা দিয়ে একটু যখন হালকা ভাজা হয়ে গেছিল তখন আমি টমেটোটা দিয়ে দিয়েছিলাম, তারপরে দুটোকে খুব ভালোভাবে একসাথে ভেজে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, যেহেতু আমি ভাজা মশলায় ধনে দিইনি তাই এখানে আমি ধনের গুঁড়ো দিয়ে নিলাম। একটু ডালের জল নিয়ে আমি এই পুরো মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। সামান্য একটু হলুদ দিয়ে নেব। মশলাটা কষে গেছে, এবার আমি এতে ভেজে রাখা সবজিগুলো দিয়ে নেব। সামান্য একটু মশলার সাথে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে আমি ডালটা দিয়ে দেবো। এবার আমি ডালে পরিমাণ অনুযায়ী চিনি আর নুনটা দিয়ে দেব। আমার ডালটা হয়ে এসেছে, আমি এর থেকে বেশি ঘন করব না। তো এরপরে আমি যেই ভাজা মশলাটা রেডি করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঢেকে রেখে দেব। আমার ডাল একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে ঢেকে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর আমি অন্য পাত্রে ঢেলে নেব। আমার বাগানে দেখো আজকে এই জবা ফুল দুটো হয়েছে। শীতকাল মানেই পিঠে, আমার মা এখন পাটিসাপটা বানাচ্ছে। পুড়ে আছে গুড়, সেই তুমি তুমি বানাতে না গাজর দিয়ে পাটিসাপটা পুর করে। হ্যাঁ, অনেকদিন খাওয়াও না কিন্তু গাজরের পাটিসাপটা। করবে একদিন? করবো। তুমি পিঠে বানাতে কে দেখতে দেখো, তোমার পিঠে বানানো তুমি দিতে এসেছো পাপা, আমার পাপা জিতান পিঠে বানাচ্ছে আর আমাদের পাপন সোনা দেখতে এসেছে। আমার পুচকু পাপান। একটু মাখা সন্দেশ একটু এমনি রেখো তো, আমি খাবো। ঠিক আছে। পিঠে পায়েস কে কেমন খাই লাগে না, ভালো লাগে না। পিঠের প্রতি আমার কোনো লোভ নেই। একটা পিঠেই আমার খুব ভালো লাগে, সেটা হচ্ছে সরা পিঠে। বাদ বাকি আমি অন্য কোনো পিঠে খাই না। তবে পাটিসাপটাটা ভালো লাগে মাঝে মাঝে, এটা আমার মুড অনুযায়ী ভালো লাগে।
তাহলে চলো আজকে ব্লগটা এই পর্যন্তই রাখলাম। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও। খুব তাড়াতাড়ি দেখা হবে আবার নেক্সট ব্লগে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।